মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, জীবনেও অন্যায় করব না, নোংরামি করব না, গুনাহ করব না। চোখের গরম পানি এক ফোঁটা কেউ যদি ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগির যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তোমার তওবা করার কারণে আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম এবং তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। ও মুসলমান দরদি, আমার আল্লাহ এত দয়ালু, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না। আর আল্লাহকে না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দিন মানো, আমার হুকুম মানো রে বান্দা। যদি মেনে নিতে পারো আমি তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাত দিয়ে দেব। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। ইসলাম মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। জান্নাত যেতে চাই না, চাই না? জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চাই রে বাবা? ও মুসলমান, জান্নাত তো আমরাই যাব, যাব কিনা জোরে বলুন। তাহলে আল্লাহ তো 7টা নয় 8টা জাহান্নাম করতে পারতো, কিন্তু 8টা জান্নাত আল্লাহ তৈরি করলো কেন? আর জাহান্নাম আল্লাহ 7টা তৈরি করলো কেন? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ও মুসলমান শুনে নাও, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে রেখেছে। জান্নাত তো হবে, কিন্তু আমাদের সবথেকে বড় দুশমন কে বললাম? শয়তান। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, পুরোপুরি তোমরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, বেশক আপনার আমার প্রকাশ্য দুশমন সে হলো শয়তান। কে? শয়তান। আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার বন্দেগীর জন্য তৈরি করেছি। বান্দারে, আমার হুকুম নামাজটাকে তুমি আদায় করে নাও, আর দুনিয়ার জমিনে তুমি ছুটে বেড়াও, তুমি ইনকাম করো, আমি আল্লাহ তোমাকে রুজি দেব। রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলেন, আমি রুজির মালিক, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, আর আমি যাকে দিব না হাড় ভাঙা মেহনত করলেও পাবে না। রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير قرآن কবি কে বলে রাজমান সিংহাসন সবই করে দান আর সাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে এ ফকিরকে করে দান ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাজ ঠিক কিনা ধরে বলুন কত হাজারো টাকা কত জন লয় কেহ বা ঘোড়ার গাছ পেটে ভাতে রয় ও মুসলমান দরদি আল্লাহ সবের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো ফজরের 2 রাকাত নামাজ আদায় করো রে বান্দা নামাজ পড়ে আমার কাছে হাতটা তুলে দোয়া করে তুমি জমিনে বেরিয়ে যাও তুমি জমিনে বেরাবা আর আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেব 2% মধ্যে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের হয় না বলে হুজুর আপনি কি করে বলছেন চাচা মুরব্বি হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত তো একটাও নাই চোখে নরম দেখতে পাই না 20 বছর 25 বছর চাচা নামাজ পড়ে কিন্তু বললাম চাচা গো আত্তাহিয়াতু জানেন তো বলে জানি না দুরূদ শরীফ বলে জানি না দোয়া কোন তো শুনি না অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা ঠিক কিনা জোরে বলুন অধিকাংশ আপনাদের ভোগপুরে কথা বলছি এই গ্রামে কথা বললে তখন মাইরে দাঁড়িয়ে দিবে পয়সা দেবে না হট নাকি অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা শুক্রবারের দিন জুম্মা পড়তে আসে সেদিন মুরলি করে নেতাগিরি করে টাকা পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি যায় তারপরে 1 সপ্তাহ খবর নাই অত রমজান মাসের আগে রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমি তারাবির নামাজ পড়ছি আমার পাশে একজন চাচা আছে নামাজ পড়ছে আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল তো নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল ইমাম সাহেব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম আল্লাহ মাস তো শেষ 27 তারিখ বেতন তো 4000 আল্লাহ ক্যাশিয়ারের পিছন পিছন ঘুরতে হবে আল্লাহ ছায়া কিনবো না ব্লাউজ কিনবো বইয়ের জন্য আল্লাহ ছেলের জন্য মাছ কিনবো না জামা কিনবো কি ওষুধ কিনবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফেরেশতা বলছে কি অবস্থা রে আল্লাহর ফেরেশতা আল্লাহ বলছে ফেরেশতারা বলছে কি ব্যাপার বলে এরকমই চলবে কেন বেতন 4000 সেক্রেটারি সভাপতি মসজিদের হয়েছে তুমি তোমার বাড়ির সংসার চালাতে কত খরচ হয়েছে বলো তোমার বাড়ির সংসার চালাতে গিয়ে কত টাকা খরচ করেছো আর ইমামের মনে হয় বিবি নাই ছেলে নাই মেয়ে নাই তুমি তার বেলায় 4000 টাকা বেতন দাও আমি বলে দিয়ে যাচ্ছি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে বলে দিয়ে যাচ্ছি ও মুসলমান ইমামের বেতন যদি তার সমান যদি ভালো প্রাপ্য দেওয়া না হয় ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না দারুল উলুম দেওবন্দের ফতোয়া ইমামের বেতন যদি 10 এর নিচে হয়ে যায় ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না কাল কিয়ামতের দিন গোটা গ্রামের মানুষ আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়া হতে হবে খালি আসামির কাঠ গড়াই গোটা গ্রামের লোকই নয় সব থেকে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা তাদেরকে মাতাব্বরি করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তাদের গর্দান চেপে ধরবে সেই দিন বাঁচানেওয়ালা কেউ হবে না সেই দিন কেউ আপনাকে বাঁচাবে না তাই আমি আপনাদেরকে বলবো এলাকার মুসলমানেরা মসজিদের ইমামকে ইমামের জায়গায় রাখবেন তার মর্যাদা এত বেশি আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের ইমাম আপনার আমার বাপের ঘরের ইমাম নয়
বুঝতে পারলেন না পারলেন না আমার কথা বুঝতে পেরেছেন আজ ইমামের মর্যাদা আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই প্রাইভেট পড়তে দিই বাংলার মাস্টার আলাদা অঙ্কের মাস্টার আলাদা ইংলিশের মাস্টার আলাদা আছে না নাই জোরে বলুন 3000 4000 5000 করে আপনার মাসে 3 দিন পড়াবে বেতন কিন্তু বলুন তো ভোগপুরের মুসলমানেরা ওগো পূর্ব মেদিনীপুর জেলার মুসলমানেরা ওগো মেছেদা থানা তো রাখি কোলাঘাট থানার মুসলমানেরা একটু বুকে হাত দিয়ে বলুন কোন মৌলভী সাহেবকে বলেছেন কোন ইমামকে বলেছেন হুজুর আপনাকে মাসে 1000 টাকা করে দিব 2000 টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে একটাও পাওয়া যাবে আর ইমামের কাছে যদি প্রাইভেট পড়তে মসজিদে আসে মৌলভী যদি বাইচার বলে যে তোমার মা বাপকে বলবা মাসে 100 টাকা লাগবে তো বলে মৌলভী রাখা যাবে না কালকে মৌলভীকে বের কর আমরা 3000 দিচ্ছি খালা 3000 দিচ্ছে 6000 তারপরেও মৌলবীর পেট ভরে না এরকম ঘটনা আছে না নাই কথা বলেন না কেন মুসলমান দরদি আপনার আমার দুনিয়ার জমিনে আমি আপনাকে ইংরেজি শিখতে মানা করি না আপনি ইংলিশ শিখুন ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেন ছেলে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করুন ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন আপনার ছেলে আপনার মেয়ে যেন কোরআন পড়তে পারে ও মুসলমান গো আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি কোরআন পড়বে না আর কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হবেন সেই দিন বিবি ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না কেউ বাঁচাবে না সেই দিন এত কঠিন এত কঠিন এত কঠিন দিন হবে এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন কেউ কাউকে বাঁচানে ওয়ালা থাকবে মুসলমান দরদি তাই তো আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো আমার বান্দেগি আমার দ্বীন আমার আইন কানুনের উপরে চলো যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে 70 গুণ জায়গা সুন্দর করে দেব 70 গুণ খবর আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন আমার নবী বলে গেলেন কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয় 99টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন ও মুসলমান গো এবং ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে আপনাকে এরকম করে পিছায় করবে যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায় আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আরে কবর প্রতিদিন ডাকে ডাকে না ডাকে না ও মুসলমান গো কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে আর যারা ভালো আমল ভালো কর্ম করবে না কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার ঘটনা বলি আল্লাহ নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফরে যেতেন সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন আবার তিনি যখন সফর থেকে বাড়ি ফিরতেন সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান হযরত আবু জান গফারি একজন নবীর সাহাবা কবরের কাছে গিয়ে বলে কবর রে আজ একজন এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা কবর কোনো উত্তর নাই
দ্বিতীয়বার বলে কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হযরত হাসান হোসেনের মা। খবর উত্তর দিল না। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার বলা হলো খবর এমন একজন নারীকে কবরে রেখে গেলাম যে নারী হলো হযরত হাসান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খবর উত্তর দিল না। চতুর্থবার বলে খবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। তিনার কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম। খবর উত্তর দিয়ে বলে, ও আলী, ও আবু জান, শোনো, আমি খোদার কসম করে বলি আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর তাকে চিনবো, আর আমল যদি গোলমাল হয়ে যায় আমি কবর কখনোই তাকে চিনতে পারবো না। এ বাবা, যিনি জগৎ জননী, হ্যাঁ, জান্নাতের সরদারিনী, যিনি হাসান হোসাইনের মা, যে হাসান হোসাইনের কথা আপনাদেরকে কি শোনাবো। হযরত হাসান হোসেন যারা হলো জান্নাতের পাহারাদার। যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হোসাইন, তারা মুসলমান। কি ঘটনা তাদের শোনাবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কে বসেছেন? বিশ্ব নবী। সাহাবা একরামদের সামনে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে হযরত হোসেন হাজির। বিশ্ব নবীর গলা কানা গিয়ে চেপে ধরলেন। নবীজি বলেন, নানু ভাই তুমি কেমন আছো? বলে, আমি ভালো। হযরত হোসেন বলল, নানু ভাই আজ আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে, প্রশ্ন কি করবা তুমি? ছোট মানুষ। বলে, নানু ভাই ছোট হলো তো কি হলো, আমি যে প্রশ্ন করব তোমার একজন সাহাবা উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহ বলো, বলো কি নানু ভাই? আমার এতগুলো সাহাবাকে উত্তর দিতে পারবে না। বসে যাও ওমর, বসে যাও। হযরত হোসেন বলে, নানু ভাই আপনার এই বেদম সাহাবাটা কি বলে? চুপ। সর্বনাশ, হযরত ওমরকে বেদম কম কথা। যে হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কতদিন যায় না? জোরে বলো, কতদিন? 40 দিন। 40 বিশ্ব নবীর গলা কানা চেপে ধরে বলে, নানু ভাই আমি কিছু প্রশ্ন করব, আমি আপনার থেকে কম দামি নয়। নানু ভাই আপনি তো দামি, আমি আপনার থেকেও কিছু কমা নয়। সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেল। মোটা মোটা হবে না? হবে না বলুন? হ্যাঁ, এই পিচকি বলে কি রে, নবীর সামনে তর্ক করে? কিন্তু লালনে দাদু নানা লাতি, এই নানা লাতির মহব্বত বড় মহব্বত বাবা, ঠিক কিনা জোরে বলো? বিরাট মহব্বত। ও মুসলমান, ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবী একদিন আল্লাহর নবী লাতি হাসাইন বলছেন, নানু গো রাস্তা দিয়ে কত ছেলেকে দেখি ঘোড়ায় করে ছেলেকে চড়িয়ে নিয়ে বেড়ায়, কত আনন্দ পায়, কিন্তু আমরা কি ঘোড়া পাবো না? আমরা কি ঘোড়ার পিঠে চড়তে পাবো না? বিশ্ব নবী হামাগুড়ি দিলেন। হামাগুড়ি বুঝেন তো? হামাগুড়ি বুঝেন তো?
হামাগুড়ি দিলেন। হযরত হোসেনকে বিশ্বনবীর পিঠে আপনার নিয়ে নিলেন, বিশ্বনবী পিঠে করে নিয়ে হোসেনকে নিয়ে হামাগুড়ি দেয়। হযরত হোসেন বলেন আলু ভাই এ ঘোড়া তো সে ঘোড়া নাই। বলে কেন? সে ঘোড়ার তো মুখে লাগাম থাকে আর সে তো টম 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 করে চলে। বিশ্বনবীর মুখের ভিতর দিয়ে গামছা দেওয়া হলো। হযরত হোসেন পিঠের উপর চড়ে ঘোড়ার মতন টান্ডায় হযরত ফাতেমা তিনি দেখতে পেয়েছেন। দৌড়তে দৌড়তে এসে হযরত হোসেনের গালে চড় দিয়ে দিলেন। গালে চড় দিয়ে বলল বেয়াদব ছেলে, আমার আব্বাকে তুই কষ্ট দিস, তুই আমার তোর নানু ভাইকে তুই কষ্ট দিস। এই কথা যখন বলা বিশ্ব নবীর চোখ দিয়ে ছোট ছেলের মতো ঝরঝর 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবীর কান্না দেখে মা ফাতেমা বলে আব্বু গো, বলে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? বলে ও বিটি আজকে তুই আমার মেরে ডান দিকের পাঁজর ভেঙে দিয়েছি। বলে আব্বা আমি আপনাকে কখন মারলাম? আমি তো আপনাকে মারে নাই। বলে মারিস নাই? বলে না। বলে যদি না মারতি তাহলে আমার বাম ডান দিকের পাঁজর ভেঙে দিতিস না রে মা। বলে কিরকম করে ভেঙে দিলাম? বলে ও ফাতেমা হযরত হোসেন হলো আমার ডান দিকের পাঁজর আর হযরত হাসান হলো আমার বাম দিকের পাঁজর। হযরত হাসান হোসেনকে যারা কষ্ট দেয় তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলো সুবহানাল্লাহ। হযরত হুসাইন কত দামি, ফাতেমা তুমি শুনবা, ও ফাতেমা শোনো হযরত হোসেন কত দামি। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসা, আল্লাহর নবীকে বলছেন নানু ভাই আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। বলে কি প্রশ্ন করবা নানু ভাই? বলে নানু ভাই বলুন তো বলুন, আপনি দামি না আমি দামি? বিশ্বনবী বলে হোসেন রে আমি তো সব থেকে তোর থেকে দামি। বলে না 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 নানু ভাই আমি আপনার থেকে দামি। বলে কোন দিক দিয়ে তুমি দামি? বলে নানু ভাই বলুন তো আপনার মা আমার মা, আপনার মা আপনার মা আর আমার মা, আপনার মার নাম কি আর আপনার মার নাম কি আর আমার মার নাম কি আপনি জানেন? বিশ্বনবী বললেন আমার মায়ের নাম হলো আমিনা। বলে খালি আমিনা? শেষ এতটুকু? আপনি আমার মাকে চিনেন? আপনি আমার মা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমার মাকে চিনেন? বলে আমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, জগৎ জননী হযরতে মা ফাতেমা। তাহলে নানু ভাই বলুন না বলুন আপনার মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বলে নানু ভাই তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বড়। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়বার বলে নানু ভাই আপনার আব্বা আর আমার আব্বা বলুন তো নানু ভাই কার আব্বা সব থেকে দামি আর আপনার আব্বার নাম কি? বলে আপনার আব্বার নাম বলুন। বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে খালি আব্দুল্লাহ? খালি আব্দুল্লাহ এটাই শেষ? কজনে চিনে? কিন্তু আপনি আমার আব্বাকে কি চিনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বাকে যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের যিনি দুশমন, যিনি যাকে শের খোদা বলা হয়,
যার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ সুবহানাল্লাহ আপনি চিনেন, আর আমার বাপকে সারা বিশ্বের লোক জানে চিনে। বলুন গো নানু ভাই, আপনি আপনার বাপের দিক থেকে আপনি বড় দামি না আমি দামি? বিশ্বনবী বলে নানু ভাই তুমি সব থেকে বাপের দিক থেকে বড় দামি। সুবহানাল্লাহ বলো। 2 নম্বর হয়ে গেল। 4 নম্বর বলুন তো নানু ভাই, আপনার নানি আমার নানি, আপনার নানির নাম কি? আর আমার নানিকে আপনি চিনেন? বিশ্ব নবী দয়ার নবী বললেন, ও নানু ভাই আমার নানির নাম অমক। বলে সামান্য আন্নাই শেষ। বলুন তো নানু ভাই আপনার নানিকে কজনে চিনে? কিন্তু আপনি আমার নানিকে কি চিনেন? বলে কি তোমার নানির নাম? বলে আমার নানির নাম যাকে বলা হয়, যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সালাম কেন কিভাবে দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন গুহার উপরে ও এরা পাহাড়ের উপরে তপ করতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 বছর তিনি তপ করেছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে গিয়ে যেতেন। দিনে 2 বার 3 বার করে খাবার নিয়ে ওই পাহাড়ের উপর পানি দিয়ে উঠতেন। একদিন বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠতে পারেন না, শরীরটা বড় অসুস্থ। তিনি দম নিয়ে উঠেন, খুব কষ্ট করে তিনি উঠলেন। বিশ্বনবী দয়ার নবী হযরতে খাদিজা চারদিকে তাকিয়ে হাসি দিয়েছেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতদিন আপনার কাছে আসি, এতদিন আপনার জন্য খাবার বয়ে নিয়ে আসি গো নবী, আমার কোনো দিন কষ্ট হয় না। ও গো নবীজি, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বড় অসুস্থ। এই পাহাড়ে উঠতে 4 রকমের দম নিতে হয়েছে, আর আপনি আমাকে দেখে উপহাস করে হাসেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে উপহাস করে হাসিনি। বলে কেন হাসলেন? আমার কাছে সুখবর আল্লাহ দিলেন। কি জানো খাদিজা? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে বললেন, নবী গো, আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী মা খাদিজা। হযরত হোসেন বলেন, নানু ভাই আপনার নানি আর আমার নানি, আপনার নানিকে কয়জন চিনে আর আমার নানিকে চিনে? তিনি হলেন সুবহানাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন, নানু ভাই, ও নানু ভাই শোনো, তুমি তোমার নানির দিক দিয়ে তুমি বড়। 5 নম্বরে বলে, নানু ভাই আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? বলে আমার নানার নাম তো অমক। বলে আপনার নানার নাম খালি এটাই, আর কিছু নাই? শেষ। কিন্তু আপনি আমার নানাকে চিনেন, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি হলেন আসমান জমিন, যিনি হলেন দয়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানু ভাই বলুন তো, আমি আপনার থেকে কম কোনটা? বিশ্ব নবীর আল্লাহর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে বলে, নানু ভাই, ও হুসাইন রে, আমি এই হিসাব তো কোনদিন করি না। ওই
মুসলমান দরদি যিনি বলেন জগৎ জননী মা ফাতেমা হযরত হুসাইনের মা, যিনি বলেন জান্নাতের সরদারিনী, কালকে ওই কবরে তাদেরকে ছাড়বে না। আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বাপের কোন সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না। আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। ঠিক কিনা যারা বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না ও মুসলমান গো। আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি নোংরামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয় আর আপনি নামাজও পড়বেন, নামাজে হিসাব করবেন, এরকম লোক আছে না নাই? একজন ইমাম সাহেব নামাজ পড়েছে আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা নামাজ মনে হিসাব শেষ করে দিল। মুসল্লিরা বলে তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লুকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি। নামাজ পড়তে এসে আমার 3 দোকানের হিসাব হয়েছে আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। কেন? 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব হয়ে যায়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে এখন একটা দোকান বাকি। তাহলে ইমাম 3 রাকাত নামাজ পড়েছে। মুসল্লিরে বুঝছো, তাহলে তুমি নামাজ পড়তে আসো না, তুমি হিসাব করতে আসো। এরকম লোক আছে না নাই? কথা কোন এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি ওরকম হয় ও নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজের মতো হয় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের খিদমুলারা কিয়ামতের দিন বিবি চিনতে পারবেন। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে উঠবে আর বলবে আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে। বলে আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন আয়েশা প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা বললেন নবী গো, আমরা যে আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন কি বললে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন আয়েশা সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ আপনাকে
জান্নাতবাসী করে দিবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আমি বলবো এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর রাস্তা আল্লাহর ঘরের জন্য। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5,000 করে 10 জন দরদি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর 10টা বান্দা হাত উঁচু করে বলবেন মাত্র 5,000 করে টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দা বলুন দেখি। ওই দেখেন কি নাম? আসলাম খান। নারায়ে তাকবীর। আসলাম খাই দেখেন 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি জানি ভোগপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড়, আর দিল বড় মন বড় অন্তর বড় যদি না হয় এত বড় মসজিদ কোনোদিন হতে পারে না। তাই আসলাম খা তিনি সর্বপ্রথম 5,000 টাকা দিয়েছে। আমি দেখেন আল্লাহর বান্দা তিনি বলছেন আমি 5,000 টাকা দিব। মাবুদ গো তুমি এই বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালেও তুমি নাজাতের ফয়সালা করে দিও। এই মসজিদের দানের বদলা আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান, ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5,000 দিল, আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4 একজন আল্লাহর বান্দা 5,000। কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন আমার হাতে দেন। নিয়েছেন ফোন পে? এই ফোন পে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোন পে নিয়ে নেন। ক্যাশের আছে ওখানে ক্যাশের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানে ছিল 5,000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুমা করি এ করি গরব না, হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান দিগ ছিল, ভাইজান আমার লিখে দেখো 5,000 দিল। আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধো। ও মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6 আর একজন দরুদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি 6 নম্বরে 5,000 কত 10। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। কি নাম বাপ? মতিউর
রহমান খান, নাম বললে অসুবিধা নাই নাকি হবে? মতিউর রহমান খান, এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা, এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল। এই ভক্তের মানুষ, আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই, একটা নাই। আমার বাপজি মতিউর রহমান সাহেব, আপনি রকিউর রহমান মতিউর আর রকিউর দুইজনে ছিল, দুজনে মিলে 10-10 করে দিল। আরো দুবা করি আমি করি রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। 2 নম্বর তখন হয়ে গেল, আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমল নামায় 100 শহীদের দরজা হবে। হ্যাঁ বাবা, মতিউর রহমান 10, রকিউর রহমান 10, তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই কি গো? নাই। এই মসজিদের সেক্রেটারি কে? ক্যাশিয়ার কে? কত? হাজার? আপনি? নারে তাকবীর। কি নাম? রুহুল আমিন শেখ। উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে, বলেন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ মুসাফা করবেন না? একটু মুসাফা করেন, আসেন। আমি মুসাফির মানুষ গো, এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা। জি, একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি, একটু মুসাফাটা করি। আল্লাহু আকবার। বাবজি আপনি আসেন, একটু মুসাফা করি, আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এই দাড়ি রাখতে হবে বাবজি, দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। হজে যান আর দাঁড়িয়ে রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আগো সেক্রেটারি হলো, তাহলে ক্যাশিয়ার কোনটা? কে? ও আপনি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি, তাহলে সভাপতি? সভাপতি আলাদা আছে? তাহলে কই আছে? নাই। তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন। থাকো, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন, এমন কোন লোক আছে? দুজন মিলে প্লাস্টার না? প্লাস্টার হবে না নাকি? হয়ে আছে না? আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে। তাহলে রং করতে হবে, রং তো করতে হবে না? হবে না? নিজের বাড়ি চকচক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে, এটা তো হতে পারে না। আল্লাহ তুমি তাকে জান্নাতে ঠিকানা। নারে তাকবীর। 10,000 3টে হলো আর 5,000 6টা হলো, তো 7 নম্বরে 5,000 টাকার একটা বলুন দেখি। ওই দেখেন কি নাম? এই ভাই আলিম খান 5,000। হালিম না আলিম? হালিম। হালিম খান দেখো ভাই এখানে ছিল ভাই জান আমার হালিম খান গো 5,000 দিল। আমি ভাইয়ের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধন। 7 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে আসলাম খান গো ছিল, বাপ মুবারকের জন্য গো 5,000 দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারে জানিও তুমি ছেলের দানেতে। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9 আর একজন আল্লাহর বান্দা 5,000।
কি নাম? অসীম আকরাম। মা আছে না নাই? যোগ্য মায়ের যোগ্য ছেলে অসীম আকরাম ছিল, মায়ের নামেতে দেখো ৫,০০০ দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, ৫,০০০ দিল দেখো মায়ের নামেতে। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। নাম্বার ৯ হয়ে গেল। নাম্বার ১০ আর একজন দরদিকে বলবো, বাবা ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই ৩ নম্বর হয়ে গেল। ১০ নম্বর আর একজন দরদিকে আছে রে বাবা, ৫,০০০ টাকার দাতা। আর একটা ৫,০০০ টাকা দেবেন না? কেউ নাই? শেষ জি। ১০ নম্বরে আর একটা ৫,০০০ টাকা। ঝট করে বলুন, আমি আপনাদের কষ্ট দিব না, আমি তাড়াতাড়ি করে দোয়া করব বাবা। তাই ৫,০০০ টাকার দাতার একজন দরদি হাত তুলে বলুন। শেষ ভালো যার, সব ভালো তার। মা বোনেরা বসেনি বাড়িতে বাড়িতে নাকি? হ্যাঁ, মা বোনরা বাড়িতে বাড়িতে আছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, ৯ নম্বর ৫,০০০ টাকা যখন হয়ে গেছে, ১০ নম্বর আর একজন ভাগ্যবান। কেন ভাগ্যবান বললাম জানেন? আল্লাহ নবী ১০ জন সাহাবীকে আল্লাহ দুনিয়া ও জমিনে জান্নাতি বলেছিলেন। ওই ১০ জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব। কি নাম? আবা দিবেন আপনি? মাশাআল্লাহ। তাহলে হাবিবুর রহমান ভাই আবা ৫,০০০, তার মানে ১০,০০০ হয়ে গেল। ১০,০০০ হয়ে গেল। হাবিবুর রহমান ১০,০০০ হয়ে গেল। তার মানে হলো ৪টা হলো ১০,০০০। এ বাবা ১০,০০০ হলো ৪টে, তাহলে ৫,০০০ তারটা হয়ে গেল। তাহলে এখনো দুটো ৫,০০০ লাগবে, আর ১০,০০০ একটা লাগবে। লাগবে না? লাগবে না বলেন? কি লাগবে না? লাগবে না? তাহলে ১০,০০০ টাকা একটা লাগবে, আর ৫,০০০ টাকা দুটো লাগবে ইনশাআল্লাহ। জি। আজ মন মরু চঞ্চল রে ভাই, বলি নাকি গজল? বলবো, কিন্তু ৫,০০০ টাকা দুটো দেন। কই দেখি ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছে না? দেখেন একটা। কি নাম? সুবহানাল্লাহ। মাওলানা জানে আলম সাহেব, উনি বলছেন আমি ৫,০০০। নারায়ে তাকবীর। মাওলানা জানে আলম সাহেব তিনি ৫,০০০ টাকা দেবেন। মাবুদ গো, মাওলানা জানে আলম সাহেবের দানকে কবুল করে না। তাহলে ৯ নম্বর ৫,০০০ হয়ে গেল। আর